যে ডিসিশনটা নিয়েছি আমি কি কারণে নিয়েছি, যে ও একদিন না একদিন যদি ওরকম কোন সুগার দাড়ি বা টাকালা কাউকে পেয়ে যায় আমাকে অনেক বড় আঘাত দিবে। তোমার মধ্যে কি ভয় ঢুকে গেছে? অবশ্যই অবশ্যই আমাকে অনেক বড় আঘাত ও দিবে, আমি কনফার্ম হয়ে পড়বো ও আমাকে আঘাত দিবে, আজ না হোক কাল। তুমি কি আর ভরসা করতে পারছো না? অসম্ভব, আমি ওর উপরে আর কোনো ভরসা আমি পাচ্ছি না। ওর চোখ দুটা চোখের ভিতরে এখন টাকার নেশা। এহতেশাম স্টুডিও নতুন একটা পর্বে আরেক দফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গেস্ট অফ অনার আরিফ এবং আখি। গত বই মেলাতে একটা কোয়েশ্চেন করে মুস্তাক তিশার যেমন সম্পর্ক, তো আপনার ক্ষেত্রে যদি এমন কিছু ঘটতো তাহলে আপনি কি করতেন? উত্তর কি দিয়েছিলেন? ভালো হইতো। 60 থেকে 65 বছরের বেশি একজন বৃদ্ধ মানুষকে শুধু টাকার কারণে বিয়ে করেছে, আপনার জন্য হলেও আপনার জন্য ভালো হইতো, রাইট? এটা হ্যাঁ, এটাই বলছি যে ভালো আচ্ছা, আমরা এই ফাঁকে একটু ভিডিওটা দেখে আসি। এসব জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হতো না। ও তুই কি বলতে মানে তাহলে আমাকে বিয়ে করলে কেন? So what your reaction especially আরিফ? আমারে ও লজ্জিত বানিয়ে ফেলেছে, আমার ফ্যামিলির কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে আমি অপমানিত হয়েছি। শুনি কি হয়েছে আমি ঘটনার বাসা পর? থেকে বের হতে পারছি না। আমি এর বাসা থেকে বের হলে নানান মানুষের নানান প্রশ্ন বা কোনো শিকার হচ্ছি, আমি উত্তর দিতে পারছি না। আমার আম্মু অনেক বলতেছে আমাকে যে এরকম মেয়েকে তুমি বিয়ে করলে তুমি ওকে অনেক ভালোবেসেছো, যেভাবে আমাকে বলছো যে আমি ওকে ভালোবাসি বা ওকে করি, আমি ওইভাবে আমার আম্মু ওকে করছে। আমি ওকে অনেক ভালোবেসেছি, আমাদের 6 বছরের সংসার, আমার একটা সন্তান আছে। আপনারা কি প্রেমের বিয়ে নাকি? প্রেমের বিয়ে। হ্যাঁ, আমাদের ওকে আমি অনেক লাভ করেছিলাম, বাট ওর মুখে আমি যে এরকম একটা কথা কখনো আমি আশা করিনি। ওকে আমি ঘুরতে নিয়ে গিয়েছি, ঘুরতে নিয়ে যাওয়ার পর ইন্টারভিউকে ওকে প্রশ্ন করার সাথে সাথে ও বলে যে তিশার জায়গায় থাকলে ভালো হতো। তাহলে আমি এতদিন কি করলাম যে একটা বুড়ো লোকের জন্য আমার এত বছরে ভালোবাসা সব ত্যাগ করে ও সমস্ত ভালোবাসা তার উপর উজাড় করে দিতে চাচ্ছে। জানেন তো 60-65 বছর বুড়ো ভাবে শুধু টাকায় থাকে আর কিছু থাকে না। হ্যাঁ অবশ্যই, সেটাই তো আমি তো সেটা বললামই যে আমি এটা তো বললে বুঝে মানে বুঝতে কিন্তু পারিনি। মানুষ তো এরকম বলে যে যার ভিতরে থাকে, যা ভিতরে কাজ করে সেটাই ফল দিয়ে ওঠে। তো হয়তো আপনি এরকম লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করেন, যে লাক্সারি লাইফ টাকাটা দিতে পারে, স্পেশালি সুগার ড্যাডিরা দিতে পারে। ও চেয়েছে সুনাম, নাম, এরকম একটা লোকের কাছে গেলে টাকা একটু ভালো থাকতে পারবে, হতে পারে ওরকম সম্পূর্ণ চাহিদা আমি ওকে দিতে পারছিলাম না, এই কারণে ও বা ওরকম একটা কথা বলছে। আমি এতদিন ওকে ভালোবেসেছি, আমি এতদিন তোমাকে যে ভালোবেসেছি তার প্রতিদান তুমি আমাকে কি দিয়েছো বলো? ঠিকই তো আছে, এই লাঞ্ছনা, ঠিকই তো বলতেছো, এই অপমান। তুমি যে বলতেছো কথাটি বল তো ঠিক আছে, তুমি আমাকে এই বছর মানে 6 বছর বিয়ে যে করছো, তুমি আমার কি দিচ্ছ? ঠিকই তো বলতেছো, নিজে থেকে তো নিজে ছোট হইতেছো। আমি একটা কিছু বললে যেটা আমার আবদারটা মানে আমার আবদারটা রাখতে পারে না, মানে আমার ছেলে একটা কিছু আবদার করলে সেটারে মিট করতে পারে না, তো এরকম ছেলের কাছে আমার থাকাটার কি দরকার? যে নাকি কোনো কিছুই করতে পারবো না আমাকে নিয়ে, বাট আমার ছেলেকে নিয়ে। তাহলে তো দেখা যায় আমি যদি নিজে জব করি বাট আমার নিজেটা নিজে আমি কেয়ার ঠিক করে সব রাখতে পারবো, তাহলে আমার হাজবেন্ডের কি দরকার? কি বিয়ের সম্পর্কে যাওয়ার আগে তুমি কি ভেবেছিলে যে আরিফের সাথে আমার এইভাবে জীবনটা কাটতে পারে? আমি ভাবছিলাম যে আমার একটা সুন্দর ঘর হবে, সে ঘরের মধ্যে সবাই ফ্যামিলি সবাই থাকবে, একসাথে আমরা সবাই মিলেমিশে থাকবো। কিন্তু এই অল টাইমের মধ্যে সে সংসারের মধ্যে ঝগড়াই হয় বেশি আমার সাথে। আমি জগতে 2 মাস আমার আম্মুর বাসায় ছিলাম এই ঝগড়ার কারণে, পরে ওর আম্মু জানিয়ে আসছে আমারে বুঝামু যায়। মানে আমি বুঝছেন পারতাছি না, মানে আমার কাছে অনেক বিরক্ত ফিল হচ্ছে এটা জিনিসটা নিয়ে। মানে আমি আর পারতাছি না, আমার না পাচ্ছি, আমি মানে কোনো কিছু বলতে না পারতাছি, আমি কান্না করতে, আমার অনেক খারাপ লাগে এই কথাগুলো যখন মনে পড়ে। অনেক মানে আমি কি ভুল করছি ওর কাছে আইসা বলতে পারবো না, অনেকটাই ভুল করে ফেলছি আমি ওর কাছে আইসা। একটা মেয়ের কি চায়? কি চাই? একটা মেয়ে চায় যে তার স্বামীর সাথে সে সুন্দরভাবে সংসার করবে, চায় না এটা? True. ও কি করে? কি করে? কাজের থেকে আসার পর আমার সাথে ঝগড়া করে, জিজ্ঞেস করেন যে কোনো কিছু নিয়ে ঝগড়া করে, এটার কোনো মানে আছে যে হঠাৎ একটা শিশু নিয়ে ঝগড়া করে? আমি জানেন বিরক্ত ফিল হয়, আমি এখন আমার বাবার বাড়িতে চলে গেছি এই কাহিনী হওয়ার পর। এখন কি বাবার বাসায় থাকেন? হ্যাঁ, ওই ঘটনার পরে আখি চলে যায় তার বাবার বাসায়, আপনি চলে যান আপনার বাসায়, এবং এরপর আপনারা একসাথে দেখা দেখি বা একসাথে থাকা নাই, ছেলে আছে তার কাছে, তাই তো? হ্যাঁ। আপনারা এতদিন পর আপনি তো আলাদা আসছেন আমাদের কাছে স্টুডিওতে, আপনি আলাদা ভাবে আছেন। এই প্রথম দেখা হলো সেই 21শে ফেব্রুয়ারির পর আজকে প্রথম দেখা হচ্ছে আবার। প্রথম দেখা হয়েছে। আপনারা কি পরিস্থিতি, কি সংসার কি মানে খারাপের দিকে চলে যাচ্ছে নাকি দিনকে দিন মনে হচ্ছে, না কি অবস্থা আপনাদের? অনেক খারাপ দিকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ও যখন আমাদের মতো ইয়াং জেনারেশন ছেলেদেরকে চায় না, ও যখন সুগার ড্যাডি চাচ্ছে, আমিও একমত যে যাও
দেখো, যদি সুগার ড্যাডির কাছে গিয়ে কোনো সুখ পাও তাহলে তুমি চলে যাও। ঝগড়া এক তফায় হয় না। দেখো, আমি একটা কথা তোমাকে বললে তুমি রাগারাগি করতে বা তুমি করতে, তখন বুঝতে হতো তোমার যে আমার হাজবেন্ড এখন কাজের থেকে এসেছে, তার মাইন্ডটা কিরকম আছে, তার সাথে আমার কোন কথাটা বললে খাটবে বা কোন কথাটা বললে কি হবে। তুমি সব সময় সব জিনিসটা সিরিয়াস ভাবে নিয়ে নিছো, ঠিক এই কারণে ঝগড়াটা তুমি বাড়াতে, আমি বাড়াতাম না। তুমি আমার কাছ থেকে যতটুকু চেয়েছো আমি ততটুকুই দিব, ডিভোর্স আমি তোমাকে দিয়ে দিব। যাও, তুমি সুগার ড্যাডির কাছে যাও, গাড়ি বাড়ি টাকা ধন দৌলত যে তোমাকে দিতে পারবো তার কাছে তুমি যে ভালো থাকো। তোমরা তো তোমাদের মতো ভালো মন্দ খুঁজে নিলে, বাচ্চা এখন বাচ্চার কথা বলতে কি বলবো, বাচ্চার ভাগ্য কোনো ব্যাপার না, না লাওয়ারিসের মতো বড় হবে সেটা কোনো বিষয় না। না এরকম হইতেছে ওর কারণে, কেন আমার ও কারণে নিজেই হবে? তো আমাকে বিচ্ছিন্ন করে দিতে। কথা বুঝে শুনে বলবা। তুমি দেখছো আমার কারণে হইছে, কথাটা আমি বলছি না তুমি বলছো। আমি বলছি যে আমার কোনো সুগার মাম্মি লাগবে, না না না, আমি তাহলে বলছি ঠিক আছে। ছেলেরা কোনো কিছু করলে মানে অল্প কিছু করলে অনেক কিছু দোষ হয়ে যায়, আর মেয়েরা করলে সেটা কি দোষ হয় না? তোমরা মেয়ে বলে, তোমাদের স্বাধীনতা তোমরা পেয়ে গেছো বলে কি তোমরা সবকিছু করে নিবে? আমরা ছেলেরা কি মানুষ না? সারাটা দিন কাজে পরিশ্রম করে আমরা তোমাদের চাহিদা পূরণ করার যতটুকু পারি ততটুকু চেষ্টা করি, কিন্তু আমাদের কাছে যে সুখটা পাবে সুগার দাদিদের কাছে সেটা পাবে না। ওদের কাছে টাকা পাবো, আজব তো। ওদের কাছে সুখ না পাই, ওদের কাছে টাকা আছে না, টাকা দিয়ে তো সুখ এসে পড়বো। যাক, তুমি যেটা চেয়েছো সেটাই আমি করবো। আমি তোমাকে কাগজ দিব, যাও তুমি দেখো। আরিফ, একটা জিনিস বোঝার মনে হয় ভুল হচ্ছে, এটা হচ্ছে যে ও কিন্তু আসলেই শুধুমাত্র মোস্তাককে মিন করে আমি তিশা হতে চেয়েছিলাম বা চাইনি, ওই মিনিং কিন্তু করেনি। ও পারিবারিকভাবেই তোমার কাছে কিন্তু সুখী না। এখন আমি যতটুকু, আমাকে একটু বুঝাও তো, ওদের কি খাওয়া দাওয়ার কি কখনো কমতি হয়? যদি এখনো একবেলা না, 6 বছরে কোনো একবেলা কি না খেয়েছিলে? এককালে অবশ্যই ছিলাম, এখন হয়তো থাকি না। স্বাভাবিক, তোমরা নিজেরাই তো পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছো, এই সিদ্ধান্ত কেউ তোমাদের উপর চাপিয়ে দেয়নি। তো শুরু থেকেই তো স্ট্রাগল হবে, ওই কষ্টের মধ্য দিয়ে তো যেতে হবে। এই কারণে তো ফ্যামিলির কাছে কিছু বলতে পারি না। এখন তোমাদের খাওয়া পড়াতে কোনো কমতি তো হয় না, রাইট? না। কোন শখটা পূরণ করার জন্য চেষ্টা করে নাকি করে না? করে না কেন? অবশ্যই করে। আজকে তো আমার স্টুডিওতে বসে বলতেছো যে আমার প্রয়োজন মিট করতে পারে না। আজকে তো আমি কষ্টে বলতেছি কথাগুলো, ওর ব্যাপারে যে আমি বললাম কথাগুলো, কেন বললাম? কেন কষ্টে বলছো? বললাম। আমি সব ছেড়ে ওর কাছে চলে আসছি না, ঝগড়া লাগলে কি বলে বের হয়ে যায় আমার ঘর থেকে। এটা কোন ধরনের হিসাব? বের করে দিছি 2 দিন, জিজ্ঞেস করেন। আমি সিঁড়িতে বসে রয়েছি 2 দিন। এখন তুমি যে কথাটা বললা, তো তুমি কি সারা রাত কি বাইরে না 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 না, তার আম্মু আমাকে ঘন্টাখানিক পর নিয়ে গেছে। গায়ে কি হাত তোলো তুমি? আরে না, মায়ের কখনো আমার যায়নি। বিয়ের 6 বছর হয়েছে, 6 বছরের ভিতরে আমার গায়ে এ পর্যন্ত একটা হাত তো আমি তুলিনি। কাজের জন্য কখন বাইরে হয় বাসা থেকে? কাজের জন্য বের হয়ে আমি 9:30। মানে শরীর দিয়ে খাটতে হয় এরকম কাজের মধ্যে তুমি আছো, রাইট? তোমার চেহারা তাই বলতে, আমার হাতটা দেখি আরে কি পরিশ্রম। আসো কখন? আসি রাত 10টা। এই যে কষ্ট আখি, সব নিজের জন্য, রাইট? সেটা তো আর ও বুঝবে না। না, আমাদের ছেলেদের কি কষ্ট, 100টা টাকা ইনকাম করতে কতটুক আমাদের ঘাম বের করে 100টা টাকা ইনকাম করতে হয়, এটা কি ওরা বুঝে? আজকে যদি ও বুঝতো, আজকে এই জায়গার ভিতরে বসে এই কথাটা বলতো না। এই ছেলের মূল্য নাই। আমি তো বলিনি কি ওর মূল্য নেই, আমি তো বলতেছি যে ওর মূল্য আছে, কিন্তু আমি তো সব ছেড়ে ওর কাছে আসছি নাকি, তাহলে আমার সাথে এরকম কেন রিস্ট করবো? ওর তো সবই আছে, আমার তো কি হয়নি ধরতে গেলে। বাবা নাই, মা নাই, সব ছেড়েই তো আছি, ভাই বোন ফ্যামিলি সব ছেড়ে ওর কাছে আছি। কিছু বলা না, যাই হোক, এখন পরিস্থিতি কি, সংসারের অবস্থা কি পর্যায়ে, এখন কি প্ল্যান, কি ডিসিশন কি? তো বলছে যে আমার সাথে ও সংসার করবে, যদি নাকি মুস্তাক কাকা যদি আইসা বলে যে আমি ভুল করছি, সে তো হয়তো আমার মাইনে নিতে পারে। মানে কিং মোস্তাক বললে হবে, না হলে আর হবে না? না, এখন মেয়ে মানুষ এরকম ধরনের নিমিষেই ওদের রূপটা চেঞ্জ করে ফেলে। যে ডিসিশনটা নিয়েছি আমি কি কারণে নিয়েছি, যে ও একদিন না একদিন যদি ওরকম কোন সুগার দাড়ি বা টাকালা কাউকে পেয়ে যায় আমাকে অনেক বড় আঘাত দিবে। তোমার মধ্যে কি ভয় ঢুকে গেছে? অবশ্যই অবশ্যই আমাকে অনেক বড় আঘাত ও দিবে, আমি কনফার্ম হয়ে পড়বো, ও আমাকে আঘাত দিবে, আজ না হোক কাল। তুমি কি আর ভরসা করতে পারছো না? অসম্ভব, আমি ওর উপরে আর কোনো ভরসা আমি পাচ্ছি না। ওর দুটা চোখের ভিতরে এখন টাকার নেশা, ও চোখের ভিতরে এখন টাকা দেখতেছে। জুয়ান হাজবেন্ড ওর কাছে বড় কথা না, ওর কাছে বড় হলো এখন টাকা। ওর কাছে মান ইজ্জত বা মানুষে কি বললো যায় এগুলো ওর কাছে বড় না, ওর কাছে এখন টাকা বড়। কারণ এই টাকা তো আমি ওকে দিতে পারবো না, ওকে আমি গাড়ি দিয়ে ঘুরাতে নিয়ে যেতে পারবো না। সেই ধরনের পরিশ্রমী ছেলে, সারাটা লাইফ পড়ে আছে তোমার, কে বলছে পারবা না? সেই ওয়েটটা তুই আমার জন্য করতে পারছিস, ওই সময়টা ওয়েট করবে না? ওই করবে না। ডিসিশন কি তোমার এখন ডিসিশন একটাই যে এখন তার তো সামনে- সৌন্দর্য, তার রূপ আছে, না তা আছে, অনেক সুন্দর। সে তার মতো সে খুঁজে নিতে পারবে। আখি, তোমার সিদ্ধান্ত?
কেউ যদি রাখতে না চায় তার কাছে জোর করে থাকা যায় না। আবার বলতেছে কেউ রাখতে না চায়, তুমি তো আমার কাছ থেকে সেটা চেয়েছো, আমি তো তোমাকে আমি সেটা বলিনি ফার্স্টে, তুমি আমার কাছ থেকে সেটা চেয়েছো। আর এই জায়গার ভিতর বসে বলছো যে তুমি টাকা টাকা হলে সব হয়, তুমি টাকার দিকে ছুটছো, তুমি আমাকে চাও না। না ঠিক আছে, সেটাই। যাক, আমি যদি তোমাকে ভালোবেসে সব করতে পারি, এতটুকু তোমার জন্য করতে পারবো। যাক, তুমি সুগার ড্যাডি কাছে গিয়ে ভালো থাকো, সুখে থাকো, আমি সেই কামনাই করি। আমি দূর থেকে দেখবো আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো যে আমি বাট যতটা কষ্ট আমি পেয়েছি, সেই সুগার ড্যাডি যদি তোমাকে সেই কষ্টে না রাখে। অসম্ভব রকমের ভালো লাগে এবং শ্রদ্ধাবোধ তৈরি করেছে আপনার প্রতি, তোমার প্রতি। তুই আমার ভাই, এবং বিশ্বাস করো ভাই আমার, তোমার মতো যারা পরিশ্রমী ছেলে, এই পরিশ্রমী ছেলেদের শরীরের স্মেল, এই পরিশ্রমী ছেলেদের শরীরের স্পর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা আরিফ, শুধুমাত্র তোমার মতো পরিশ্রমী ছেলেরা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে, এই দেশে, বাঁচিয়ে রেখেছে বিদেশে, যারা নিজের রক্ত পানি করে, পরিশ্রম করে, কষ্ট করে রেমিটেন্সে টাকা পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রমজানুল মোবারকের এই মাসে রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য অবশ্যই দোয়া করি। আমি যাকে ভালোবাসি তাকে অনেক ভালোবেসেছি আমি, কিন্তু সেই ভালোবাসার মূল্য সে আমাকে দেয়নি। আর পেছনের আলাপ নাই, তবে একটা কথা, এমন হীরার টুকরা জিনিসকে পর করতে নাই। ছোট বোন হিসাবে লাস্ট কথাটা বলতেছি, আর কলিজা পানি করা টাকা, হালাল টাকা দিয়ে তোমাদের পারওয়ারিশ করে, এর চাইতে সম্মানের, এর চাইতে গর্বের কি হতে পারে বউ হিসাবে বা সন্তানের মা হিসাবে? কিন্তু ও তো আর ফেরেশতা হতে আসেনি। প্রত্যেক মানুষের কিছু দোষঘাট থাকে, ঝগড়া বাবদ করে, বুঝে করার সময় না বুঝে করে, তুমিও ক্ষমা করে দিও। আর এমন কোনো ঘটনা ঘটেনি, ওইটা কথার প্রেক্ষিতে কথাতে বলে দিয়েছে। ওখানে ফান করে বিভিন্ন রকমের কথা বলতেছে, ও একটা কথা কিন্তু ফান করে বলে দিয়েছে। বয়স তো খেয়াল করতে হবে, তোমাদের বয়সটা তো খুব বেশি না যে হ্যাঁ আমিও তিশা হলে মোস্তাক ধরে ফেলতাম। আসলে যদি যে ধরবে তিশা হয়ে মোস্তাককে, সে কি মুখে বলবে? হ্যাঁ, এই তিশারা কি মুখে বলেছে? যারা করার তারা এত ব্যাখ্যাতে যাবে না, এরা করে ফেলবে। আর আমার স্টুডিওতে যে কথাটা বলেছে সেটাও তো ক্ষোভ থেকে, যে কেন আমার খোঁজ নেয়নি, কেন এক মাস দেখলো না, এই সামান্য একটা ঘটনার জন্য আমাকে পর করে দিল। লাভের লাভ না তোমার হয়েছে না তার হয়েছে, লাভের লাভ হয়েছে টিকটকারদের, যে ভিউয়ারশিপ নিয়েছে। পয়সা করে সম্ভাবনা থাকে আসবে বা না আসবে, কিন্তু ভালো মানুষ কপাল করে আজকের তারিখে পায়। থাকছো তাহলে একসাথে দুইজনে? হ্যাঁ, নাও দুইজন হাত ধরো, পাশে এসে বসো একটু, আসো। এখন কি দুইজন একসাথে কি করবা? এখন একসাথে কি করব? ওর বাড়িতে যাব। কি নিব, ভালো যখন বেসেছি সবকিছু বাদ দিয়ে আবার আমরা একত্র হয়ে আর ওই সব প্রসঙ্গ নিয়ে আসবে না তো আরিফ? না। আর ওই ভয়ের মধ্যে থাকবা না। আখি, আর থাকবো না। শান্তি, হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা ভালো থাকবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাভগুরু, আপনার জন্য আমাদের সমস্যাটা সলভ হয়েছে। আর কোনো জায়গায় সমস্যাটা সলভ করতে পারতো কিনা আমি বুঝতে পারছি না, কারণ তারা সমস্যাটা আরো বাড়িয়ে দিত। তাহলে ভিউয়ারশিপ বাড়তো, যে সমস্যাটা আরো বাড়িয়ে দিত। আপনার জন্য আমাদের সংসার জীবনটা আবার ঠিক হয়ে গেল। এতটুকু আপনার কাছে আমাদের আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের সংসারটা আপনি মিলিয়ে দেওয়ার জন্য। আমি ওকে অনেক ভালোবাসবো, আর ওর সমস্ত যা যা প্রয়োজন আমি চেষ্টা করব। যদিও ভিউয়ারশিপের খেলায় আমি সহ আমরা অনেকেই নামি যখন, তখন দেখিও না যে যাকে নিয়ে আমরা বিভিন্নভাবে তাকে টেম্পার্ড করে বা তাকে টুইস্ট করে আমি যে বিভিন্ন তথ্য নিয়ে নিচ্ছি, তো সেটা তাদের ব্যক্তি জীবনে কতটুকু প্রভাব পড়ে এটা আমরা একটাবারের জন্য ভেবেও দেখি না, শুধু আমাদের ভিউয়ারশিপ নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু এটার ইম্প্যাক্ট যে কত মারাত্মক হতে পারে সেটা তো আপনারা দেখলেনই। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ যে ওরা একসাথে আবারও সংসার করা শুরু করবে। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া।